টি-20 বিশ্বকাপের পরই বিসিবির কাছ থেকে সাকিব আল হাসান নিয়েছিলেন ছুটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তিনি। বাংলাদেশের গত সাধারণ নির্বাচনে হয়েছিলেন প্রার্থী, ভোটে জিতে সংসদ সদস্য হয়েছিলেন মহারথী। খেলা ছাড়ার আগেই শুরু করেন রাজনীতি। এটা অবশ্যই উচিত না, কারণ পার্টিকুলার আমার কাছে মনে হয় যে কারো যদি রাজনীতিক একটা বড় জায়গা, তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস। তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক, দ্যাটস ফেয়ার এনাফ। তারকা অলরাউন্ডারকে নিয়ে রয়েছে নানা ক্ষোভ বিক্ষোভ। ক্রিকেট মাঠে নানা বিতর্ক সাকিবের সঙ্গী। সদ্যই শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে সংশয় হয়েছিল তৈরি, তবে শঙ্কা কাটিয়ে এখন জাতীয় দলের সাথেই পাকিস্তানে তিনি। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ সাকিবের অবস্থান তরুণদের কাছে কেমন? উত্তরটা দিলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মুশতাক বলছেন, সাকিব, মুশফিক, তাসকিন সকলেই তরুণ ক্রিকেটারদের প্রতি খুবই যত্নশীল। স্কোয়াডের অনেকেই প্রথমবার পাকিস্তান সফরে এসেছে, তাদের সহযোগিতা করছেন সাকিবও, অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। 21 আগস্ট শুরু বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ। প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাকিব। স্কোয়াডে রাখার পর প্রধান নির্বাচক জানিয়েছিলেন মেধার ভিত্তিতেই জায়গা পেয়েছেন সাবেক কাপ্তান। এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। বিশ্বে যেখানে তাকে স্বীকার করছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, আপনি যদি গত 25 বছরে ধরেন হিসাবেই আনেন, তাহলে স্টিল হি স্ট্যান্ডস দেয়ার। তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে 21 আগস্ট শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডির উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। পাকিস্তান দলে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদের মতো ব্যাটসম্যানরা। তাদের সামাল দেওয়ার জন্য সাকিব সহ বাকি স্পিনারদের উপর মুশতাক রাখছেন ভরসা। রহমান পেয়ার, 71।